বেদনা আমরা ভুলাতে পারবো না। সারা জীবন ওনাদের সন্তান হারানোর বেদনা রয়েই যাবে। আমরা সমবেদনা জানানোর কোনো ভাষা নেই, যেহেতু ওনারা ওনাদের সন্তানকে হারিয়েছেন। এর মতো কষ্ট নেই। আমরা আমাদের বান্ধবী, আমাদের বোনকে যেমন হারিয়েছি, আমরা জানি কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। তো ওনাদের যে পরিস্থিতি আজকের দিনে, যেহেতু মেয়েটার আজকে কাজ হয়েছে, তো ওনাদের সেইভাবে তো ওনারা কথা বলতে পারবেন না, ওনাদের মনের সেই এটা নেই। আমরা আবার আরেকদিন আসবো, আবার ভালো করে ওনাদের সাথে কথা বলবো। আজকে যতটুকু বললাম বুঝে, সেটা আপনারাও জানেন একজন মানুষের মানসিকতা কেমন, মানে কতটা খারাপ হলে এরকম ঘটনা, মানে একটা বাড়ির মেয়ে চলে যাওয়া মানে বাবা মার সমস্ত নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থায়। তো ওনাদের প্রতি, ওনাদের পাশে আমরা আছি। আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হোক এবং এই পরিবারটা জাস্টিস পাক, বিচার পাক, এইটুকু চাই। এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্যাল কালার যেন না আসে, এটাও আমরা চাইবো। যেহেতু এটা আমরা ভুক্তভোগী, যে কামদুনির লড়াই 11 বছরের লড়াই, যেখানে ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা ছুটেছি, তবুও কিন্তু আমরা বিচার এখনো পর্যন্ত পাইনি। এমনকি যারা রেফ করেছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে এই পরিবারের প্রতি, যে আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো চাকরি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না। দিনের পর দিন এই ঘটনা দেখে আসছি, অনেক মানুষ বিক্রি হয়ে গেছে, অনেক মানুষ এই সরকারের আমলে তারা নিজেদেরকে আর মানে বিচারের আশা না করে অনেকভাবে প্রলোভনে পা দিয়েছে। সেগুলোই যেন পা দেবেন না। আপনাদের পাশে সাধারণ মানুষ যেমন আছে, আমরাও আছি, এবং বিভিন্ন ডাক্তার, পেশেন্ট সবাই সব রকমভাবে সশরীরে ওনাদের পাশে আছে। একাধিকবার কার্যকর থেকে তাকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেই প্রিন্সিপালকে আবার 10 দিন 15 দিনের মধ্যে আবার সেই প্রিন্সিপালকে সেই আর্জি করে আবার নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে কোথায় স্বার্থ আছে? রাজ্য সরকারের বারবার প্রিন্সিপাল বিভিন্ন একাধিকবার ওনার বিভিন্ন রকমভাবে বিভিন্ন কেসে জড়িত হয়েছে, ওনাকে ট্রান্সফার করা হয়েছে, আবার তাকে আবার 10-15 দিন পর আবার আর্জি করে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখানে সুপার আর প্রিন্সিপালকে অ্যারেস্ট করা উচিত, এবং এদের কাছ থেকে অনেক কিছু তদন্ত করলে পাওয়া যাবে। এখানে সিআইডি থেকে সিবিআই তদন্তটা হলে এখানে ঠিকঠাকভাবে বোঝা যাবে যে এর পিছনে কারা আছে।